হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই বিডিপুট লাইফস্টাইল ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে তোমাদের মাঝে নিত্যদিনের মতো আবারও নিয়ে চলে এলাম সেরা স্বাদের লাউর খোসা দিয়ে ইলিশ মাছের ভর্তার স্বাদে আছে ইলিশ লাউর রেসিপি। আশা করি আমার রেসিপি দুটি তোমাদের সবারই ভালো লাগবে। আমার রেসিপি দুটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবে। আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যাবে। আর আজকে তো খুবই মজাদার একটি ভর্তার রেসিপি, সাথে আছে ইলিশ লাউর রেসিপি। ইলিশ মাছ পছন্দ নাই যে এরকম মানুষ খুবই কম পাওয়া যায়, কিন্তু আমার তো ভীষণ পছন্দ ইলিশ মাছ, তাই আমার ইলিশ মাছটা সবসময় বাসায় থাকে। তাই ইলিশ মাছ দিয়ে আমি বিভিন্ন ধরনের ভর্তা এবং রান্না সব কিছুই করে থাকি, তাই তোমাদের মাঝেও একটু শেয়ার করি। তোমরা চাইলে এইভাবে ইলিশ মাছ দিয়ে ভর্তা করতে পারো বা অন্য মাছ দিয়েও লাউর খোসা ভর্তা করতে পারো, কিন্তু ভীষণ মজাদার সেরা স্বাদের লাউর খোসা দিয়ে ইলিশ মাছের ভর্তা এতটা মজা যা বলে বোঝানো যাবে না। যাই হোক, চলে যাচ্ছি মূল রেসিপিতে। দেখতেই থাকো আমি আজকে কিভাবে দুইটা রেসিপি বানিয়েছি। তা আজকে ইলিশ দিয়ে লাউ রান্না করার জন্য 4টা ইলিশ নিয়েছি। আর ইলিশ মাছটি বেশি বড় না, মোটামুটি, কিন্তু তেলওয়ালা ইলিশ মাছ এবং খুবই মজাদার। তাই সাথে নিয়েছি অর্ধেক লাউ। লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য লাউটা একটু ছিলে কেটে নিলাম, মাছটাও কেটে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, লাউটাও কেটে নিছি। সাথে আছে লাউর খোসা। লাউর খোসা ফেলে দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। লাউর খোসা দিয়ে একটা মজাদার ভর্তা বানিয়ে নিব, অনেক ভাত খাওয়া যাবে এবং ভীষণ পছন্দ। ভর্তা না হলে তো আমার চলেই নেই, তাই আমিও একটু ট্রাই করলাম লাউর খোসা দিয়ে ইলিশ মাছের ভর্তা। ভীষণ মজা হয়েছে। তাই কীভাবে লাউর খোসা দিয়ে ইলিশ মাছের মাথা লেজা দিয়ে ভর্তা বানিয়েছি সেটাও শেয়ার করছি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন, আমার রেসিপি দুটি দেখে এবং শিখে নিতে পারবেন। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। লাউ তো সবার বাসায় কম বেশি খাওয়া হয়, লাউর খোসা কোনোদিনও ফেলে দেবেন না, এটা ফেলে দেওয়ার জিনিসও না। এটা লাউর খোসাটা চিংড়ি মাছ দিয়ে বা যে কোনো মাছের লেজা দিয়ে বা মাছ দিয়ে বা খালি ভর্তা যেভাবে করবেন সেইভাবেই মজা। তাই আমি আজকে মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করার জন্য মাছগুলো এক এক করে হলুদ লবণ মাখিয়ে বেজে নিলাম। ভাজা হয়ে গেছে, তুলে নিছি। আর লাউ দিয়ে মাছ রান্না করার জন্য আমি মাছটা আগে বেজে নিয়েছি। তোমরা চাইলে কাঁচাও রান্না করতে পারো, আমার কাছে বাজি করে রান্না করলে খুব ভীষণ মজা লাগে, তার জন্য সাথে ওই তেলের ভিতরে লাউটাও একটু বাজি করে নিয়েছি। আর লাউটা যদি হালকা বাজি করে রান্না করো তাহলে তো খেতে খুবই মজা হয়, দুর্দান্ত মজাদার। লাউ তো এমনিই মজা, ইলিশ মাছ তো আরও মজা, তার মধ্যে যদি বেজে রান্না করা যায় তাহলে তো জাস্ট ওয়াও, মাশাল্লাহ, খেতে তো খুবই মজাদার। যাকে একবার খাওয়াবেন সে বারবার অবশ্যই খেতে চাইবে। তাই এক এক করে লাউগুলো অর্ধেক বাজি করে নিছি, একসাথে ধরে নেয় তার জন্য। আবার পরের সেপটাও বাজি করে তুলে নিছি। চুলা একটি কড়াই বসিয়ে দিছি, পরিমাণ মতো তেল দিয়েছি। আগে থেকে বাজি করে রাখা, তার জন্য তেলের পরিমাণটা এখানে কমিয়ে দিয়েছি। তেলের ভিতরে একটু লবণটা দিয়ে দিছি যাতে কোনো কিছু নিচে লেগে না যায়। এখন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার করে নিব, বেশি লাল করব না যেহেতু রান্না করবো। দিয়ে দিলাম আদা, পেঁয়াজ, রসুন একসাথে ব্লেন্ডার করা, তাই একসাথেই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ার সাথে জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে হালকা পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর এখানে লাউ রান্না করার জন্য মরিচ বেশি ব্যবহার করা যাচ্ছে না, তার জন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। লাউর ভিতরে বেশি মরিচ দিলে দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, তার জন্য কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়েছি জাল হওয়ার জন্য। আর হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি কালার হওয়ার জন্য জাস্ট। এখন মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম আগে থেকে বেজে রাখা লাউ। লাউটা দিয়ে একটু ভালোভাবে খুন্তি সাহায্যে নেড়ে ছেড়ে কষিয়ে নিব। আর যত কষাবেন ততই তরকারির স্বাদটা বেড়ে যাবে। কষিয়ে একটা ঢাকনা দিয়ে প্রায় 20 মিনিটের মতো ডেকে রেখেছি। তা 20 মিনিট পর আবার ফিরে আসছি, ঢাকনা তুলে দেখতেছি মাশাল্লাহ লাউটা একদম মজে গেছে। আবার একটু খুন্তি সাহায্যে নেড়ে ছেড়ে দিছি, আবার দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রেখেছি। ঢাকনা তুলে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমার রান্নার রেসিপিটি কেমন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। তা আমি দেখলাম খুন্তি দিয়ে লাউ সিদ্ধ হয়েছে না। লাউ তো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, কারণ আগে থেকে ভাজা, তারপরে আবার অনেকক্ষণ কষিয়েছি, তার জন্য। এখন দিয়ে দিছি আগে থেকে বেজে রাখা মাছগুলা দিয়ে হালকা একটু গরম পানি দিয়ে দিছি, দেখতেই পাচ্ছ। দেওয়ার সাথে সাথে বলক চলে আসছে। লাউ তো এমনিই পানি বের হয়, তাই লাউতে কোনো পানি না দেওয়াটাই ভালো। আমি একটু জলের জন্য দিয়ে দিচ্ছি আর কি, বেশি দিই না, দেখতেই পাচ্ছ তোমরা।
এখন মাছটা দিয়ে আলতো হাতে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে, তার জন্য। এখন দিয়ে দিচ্ছি 2টা টমেটো। আর টমেটো দিলে তো তরকারির স্বাদ আরও বেড়ে যায়। আমার তো ভীষণ পছন্দ টমেটো, তাই আমার সব তরকারির ভিতরে, ভর্তার ভিতরে টমেটো থাকবেই। এখন একটা ঢাকনি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব, প্রায় 10 মিনিটের মতন। 10 মিনিট পর আবার ফিরে আসছি, ঢাকনা তুলে দেখতেছি মাশাআল্লাহ পারফেক্টভাবে আমার রান্না রেডি হয়ে যাচ্ছে। এখন ব্লক চলতেছে, ব্লক উঠছে, টমেটোটা মাঝেও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। একটু ধনিয়া পাতা কুচি বেশি দিলে আমার কাছে ভালো লাগে, তার জন্য। তোমাদের কাছে ধনিয়া পাতা কুচি না থাকলে তোমরা জিরার গুঁড়ো দিতে পারো, আমি আগে থেকেই জিরা দিয়েছি। এখন ধনিয়া কুচিটা দিয়ে এখন আস্তে করে নেড়ে দিব, যাতে মাছগুলো ভেঙে না যায়। আর মাছগুলো ভেঙে গেলে তো ভালো লাগবে না, তার জন্য। টমেটোরও পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আর ধনিয়া পাতাটা সিদ্ধ হওয়ার জন্য আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ঢাকনা উঠিয়ে দেখতেছি মাশাআল্লাহ পারফেক্টভাবে লাউ ইলিশের ঝোল রান্না করা রেডি হয়েছে। বন্ধুরা, আমার লাউ ইলিশের ঝোল কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখতে পাচ্ছ উপরে সম্পূর্ণ তেল উঠে গেছে, মানে পারফেক্টভাবে রান্না রেডি হয়ে গেছে। জাস্ট ওয়াও! গরম ভাতের সাথে তো সেই মজা। আর ইলিশ মাছ তো সবারই প্রিয়, বিশেষ করে আমার তো অনেক প্রিয় ইলিশ মাছ। তাই আমি একটু নামিয়ে নিলাম, নামিয়ে একটু পরিবেশন করে নিব। তার জন্য একটা বাটিতে পরিবেশন করে নিছি এক এক করে। দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ কালারটা যেরকম সুন্দর আসছে, খেতে তো খুবই লোভনীয় আর খেতে খুবই মজা হয়েছে। তোমরাও বাসায় এইভাবে লাউ দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারো বা ইলিশ মাছ দিয়েও রান্না করতে পারো। আর বিশেষ করে লাউটা একটু ভাজি করে নিবে, তাহলে খেতে খুবই মজা হয়। আমি সব সময় সব তরকারি, এবং লাউ হোক আলু হোক যে কোনো তরকারি একটু ভেজে রান্না করার চেষ্টা করি। যাই হোক, প্লেটে পরিবেশন করে নিছি। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে। এখন চলে যাচ্ছি আরেকটা রেসিপিতে, লাউ ইলিশ খোসা ভর্তা। লাউর খোসা দিয়ে ইলিশ মাছের ভর্তাকে কখনো খেয়েছেন? খুবই মজাদার। আমি লাউর খোসা, শুকনা মরিচ, কাঁচামরিচ আর 2টা লেজা, একটা মাথা নিয়েছি, সাথে একটা পেঁয়াজ। তাই 2টা লেজা এবং মাথাটা একটু হালকাভাবে ভাজি করে নিচ্ছি। এমনি কড়াভাবে ভাজতে হবে, প্রথম হালকা চুলা মিডিয়াম আছে দিয়ে ভাজি করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লাউর খোসাগুলো আগে থেকে ধুয়ে রেখে পরিষ্কার করে রাখছি, ওইটাও এই তেলের ভিতরে দিয়ে দিছি। দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব। আর লাউর খোসা এবং ইলিশ মাছ, মরিচ সম্পূর্ণ ভালোভাবে ভাজতে হবে, তাহলে ভর্তাটা খেতে দুর্দান্ত মজাদার হবে। দিয়ে দিছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। আমি কিন্তু এখানে লাউর খোসাতে লবণ দিইনি, কারণ ইলিশ মাছে তো লবণ আছে, এই জন্য। যদি লবণ বেশি হয়ে যায় ভর্তা খেতে মজা লাগবে না, তার জন্য। এখন আমার পারফেক্টভাবে দেখতেছো ইলিশ মাছ ভাজা এক পাশ হয়ে গেছে, আমি একটু উল্টিয়ে দিছি। আর এক পাশে আমার লাউর খোসাও মোটামুটি ভাজাও হয়ে গেছে, মজেও গেছে। তাই এখন কাঁচামরিচ 4টা, শুকনো মরিচ 7টা দিয়ে একটু ভাজি করে নিছি একসাথেই, একটা ফ্রাই প্যানেই। আর আলাদা আলাদা ভাজি করতে হবে না। খেতে তো খুবই মজা হয়েছে লাউর খোসা দিয়ে ইলিশ মাছের ভর্তা। বন্ধুরা, অবশ্যই রেসিপি দুটি তোমাদের কেমন লাগবে কমেন্টের মাধ্যমে জানাবে। আর এইভাবে সব সময় যদি ভর্তা হয় তাহলে আর কিছু লাগে না। আর আমাদের তো ভীষণ পছন্দ মেয়েদের ভর্তা। আর আমার ভর্তা করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, তাই আমি প্রতিদিন ভর্তা বানাই এবং তোমাদের সাথেও একটু শেয়ার করি। এখন আমি এক এক করে মাছগুলো আবার উল্টিয়ে দিচ্ছি এবং লাউর খোসাগুলোও নেড়ে ছেড়ে দিচ্ছি, আর মরিচগুলোও নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ লাউর খোসাটা একদম ভাজি হয়ে একটু হয়ে গেছে। অল্প জিনিসে মজা বেশি, তাই অল্প হয়ে গেছে। ভর্তাটাও বেশি হয় নাই, পরিমাণে মোটামুটি অল্পই হয়েছে, খেতে খুবই মজা হয়েছে। এখন আমি এক এক করে মরিচগুলো তুলে নিছি একটা বাটনাতে এবং মাছগুলোও তুলে নিছি বাটনাতে। দেখতেই পাচ্ছ। এখন হালকা একটু লবণ দিয়ে মরিচগুলো বেটে নিব, কারণ লবণটা আগে দেই নাই। মরিচ বাটার সময় একটু লবণ দিয়ে বাটলে মরিচটা তাড়াতাড়ি ফিসে যাবে, তার জন্য। তাই আমি হালকা একটু লবণ দিয়ে কাঁচামরিচ, শুকনো মরিচটা একটু বেটে নিচ্ছি বন্ধুরা। সাথে লাউর খোসাটাও ভালোভাবে বেটে নিছি। সেই স্বাদের ভর্তা, তাই আমিও করে নিলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। জিভে জল আসার মতোই একটা মজাদার ভর্তা। তা এখন আমি এক এক করে ইলিশের লেজার মাঝখানের কাঁটাটা বের করে নিব, আর বাকি কাঁটাগুলো পেশে নিব। কিন্তু খাওয়ার সময় একটু কাটাও ছিল না, মাথার কাঁটাগুলো যেহেতু কড়া করে বাজছি, তার জন্য একদম পিষে গেছে কাঁটাগুলো, কোনো কাঁটাই ছিল না। আর শুধু ইলিশ মাছের লেজার 2টা কাঁটা বের করলেই তোমাদের পারফেক্টভাবে ভর্তা রেডি হয়ে যাবে। তা আমি কাঁটা 2টা একদম ফেলে দিচ্ছি। এখন দেখতেই পাচ্ছ, দিয়ে এখন একটু ভালোভাবে ফিষে নিব। তো ভালোভাবে ফিষে নিলে মাথায় যে কাঁটাগুলো ছিল ওগুলো একদম ফিষে যাবে। একটু সময় নিয়েই ফিষে নেবে। তা আমার পারফেক্টভাবেই আমার ভর্তা বানানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি
দেখতে পাচ্ছ আগে ধনে পাতা ধুয়ে পরিষ্কার করে একদম কুচি করে নিয়েছি, সাথে দিয়েছি একটা পেঁয়াজ ভালোভাবে কুচি করে নিয়েছি। আর আলতো হাতে পেঁয়াজটা ধনে পাতাটা ভর্তার সাথে মিশিয়ে দিব। আর জোরে পিষানো যাবে না, তাহলে পেঁয়াজটা থেকে পানি বের হয়ে গেলে ভর্তাটা পানি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তার জন্য তা আমি আলতো হাতেই মেখে নিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। আমার তো যে কোনো ভর্তাতেই সরিষার তেল লাগে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে স্কিপ করতে পারো যদি খেতে না চাও। আর ভর্তাটা দিলে কিন্তু সরিষার তেল দিলে ভর্তাটা খেতে খুবই মজা হয়। হ্যাঁ বন্ধুরা, আমার বয়েজের মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর আমার জন্য অবশ্যই দোয়া করবে, তোমাদের মাঝে যেন নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভিডিও থেকে, তার জন্য। ভর্তা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমি একটু প্লেটে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ টমেটো, পেঁয়াজ, লেবু এবং উপরে এক পিস ইলিশ মাছ ভাজা দিয়ে। মাশাআল্লাহ, দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে তো দুর্দান্ত মজাদার হয়েছে। তাই আমি বলি যে সেরা স্বাদের ইলিশ মাছ দিয়ে লাউর খোসা ভর্তার রেসিপি। তোমাদের কাছে আমার রেসিপিটি কেমন লাগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। কাছে অথবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। দেখতে পাচ্ছ খুবই লোভনীয় একটা ভর্তার রেসিপি, সাথে 2টা কাঁচামরিচ, একটা ইলিশ মাছ ভাজা দিয়েই পরিবেশন করে নিলাম। বন্ধুরা, পরিবেশন করা কেমন হয়েছে এবং ভর্তার রেসিপি কেমন হয়েছে, সব মিলিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। সত্যি আমি খুবই আনন্দিত তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে দিবে। তা আমি 2টা প্লেটেই পরিবেশন করে নিছি, তাই একসাথেই ভিডিওতে নিয়ে আসছি। দেখতেই পাচ্ছ কেমন হয়ে গেছে ইলিশ লাউয়ের ঝোল আর ইলিশ দিয়ে লাউর খোসা ভর্তা রেসিপি। এখানেও ফেলে দেওয়ার মতো কিছুই ছিল না। জাস্ট আজকের মতো বিদায় নিব, আবার দেখা হবে পরবর্তীতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।